নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ। আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। মিঠুন চক্রবর্তী সবসময় যতগুলো ইন্টারভিউ এখনো পর্যন্ত সোশ্যাল সাইটে রয়েছে, ইউটিউবে রয়েছে, আমি প্রত্যেকটা ইন্টারভিউ বেশ কয়েকবার করে দেখেছি। একবার দুবার দেখি না, বেশ কয়েকবার দেখি, কারণ ওনার কথাগুলো বোঝার জন্যে। অনেক সময় উনি নিজেকে কখনো কখনো বলেন অন্য আর্টিস্টদেরকে ছোট করার একটা প্রবণতা, কোথাও কথার মধ্যে একটা ব্যাপার থাকে। আবার কিছু কথা কিন্তু দারুণভাবে বলেন, দারুণ দারুণ কথা বলেন। আমি ব্যক্তিগত দিক থেকে চিরঞ্জিতের সেরকম ডাইহার্ড ফ্যান না হলেও আমার বেশ ভালো লাগে। বেশ কিছু সিনেমাতে উনি অভিনয় করেছেন, খুব ভালো সিনেমা। বেশ কিছু সিনেমা উনি ডিরেকশন দিয়েছেন, সেগুলো ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছে। এইসব দিকগুলো তো ঠিকই আছে, কিন্তু ব্যক্তি চিরঞ্জিত বা পলিটিশিয়ান চিরঞ্জিত যখন কথা বলেন, তার কিছু কিছু কথা জাস্ট সত্যি মানা যায় না। কথা আমি এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিওতে এই সম্বন্ধে অনেক ভিডিও করেওছি আর কি। আপনারা অনেক ভিডিও দেখেছেন। এখানে উপস্থাপনা যিনি করছেন, তিনি জিজ্ঞাসা করছেন চিরঞ্জিত চক্রবর্তীকে। উনি বলছেন, আমি কোনোদিনও কাউকে কাছে কাজ চাইতে পারি না। কাজ না চেয়েও আমি যতটুকুনি আমার ভাগ্যে আছে ততটুকুনি কাজ আমি আমার কপালে যেটুকুনি আছে সেটুকুনি পাবোই। ঠিকই আছে, সেটা নিয়ে আমার কিছু বলবার নেই। কিন্তু উনি বললেন যে প্রভাত রায়ের সাথে সব থেকে বেশি কাজ আমি করেছি, কিন্তু আমি কোনোদিনও কাজ চাইনি। যার জন্যই আবার আমি কাজ না চেয়েও প্রভাত রায় আমাকে দিয়ে বেশি কাজ করিয়েছেন। কেন করিয়েছেন, তার মধ্যে আমার মধ্যে ওই ব্যাপারটা আছে। কিন্তু এই একটা তো বক্তব্য রয়েছে, এটা নিয়ে আমি পরে আসছি। আরেকটা বক্তব্য উনি বললেন যে আজকালকার দিনে সবাই তো পার্টি পলিটিক্স করছে, সবাই সৌজন্যের পলিটিক্স করছে, রাজনীতি করছে। তো সেখানে কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিন্তু কেউ এরকম কাদা ছড়াছড়ি করেন না। আপনি দাবি করেন যে মিঠুন চক্রবর্তী আপনার মানে ঘনিষ্ঠ বন্ধু, তাহলে আপনি কেন মিঠুন চক্রবর্তীকে এই বুস্ট আপ করার ব্যাপারটা বলছেন? কেন বলছেন যে আমি হলে ওকে এই মাইলেজটা দিতাম না, আমি হলে ওকে বুস্ট আপ করতাম না? আপনার তো বন্ধু ছিল, কেন এই ব্যাপারটা করছেন? দেব সৌজন্যের রাজনীতি করছে, আরও সবাই করছে। প্রজাপতি এমন একটা সিনেমা যেখানে মিঠুনের চরিত্রটা মিঠুন ছাড়া কেউ করতে পারতো না। আর মিঠুন চক্রবর্তীর একটা কোথাও বক্তব্য, এটাও আমার কোথাও বক্তব্য, যে মিঠুনকে মাইলেজ আমি হলে দিতাম না। এই যে কথাটা আমার খুব বোকা বোকা কথা লাগে, কোথাও আমার মনে হয় বোকা বোকা একটা কথা। কারণ চিরঞ্জিত চক্রবর্তীর মতো এরকম একটা ইন্টেলিজেন্ট লোকের মুখে একটা মিঠুন চক্রবর্তীর ইন্টারন্যাশনাল ফিগার, তার পাওয়ার কি আছে? এটা আমার কথা, মানে আমি যতটুকুনি বুঝি, তার কোথাও নামের কি কোনো অভাব আছে? তাকে মানুষ চেনে না এমন তো নয়। 8 থেকে 80 সবাই তাকে চেনে মিঠুন চক্রবর্তী, দেশ বিদেশ সবাই তার নামে অনেক ব্যাপার আছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। তো মিঠুন চক্রবর্তী নতুন করে মাইলেজ দেওয়ার কি আছে? মাইলেজ পাওয়ারই বা কী আছে? ইন্ডাস্ট্রিতে তো আর কিছু দেওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই। যেটুকুনি দিচ্ছে এক্সট্রা এক্সট্রা বেনিফিট আমার কোথাও মনে হয়। তো মিঠুন চক্রবর্তীকে বুস্ট আপ করার কী আছে? মিঠুন চক্রবর্তী প্রজাপতি সিনেমাটাতে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সেটা মিঠুন ছাড়া যেমন হতো না। দেব তাকে নিয়েছে, প্রডিউসার হিসেবে তাকে নিয়েছে, তার সাথে অ্যাক্টর হিসেবে সে অভিনয় করেছে। তো ওটা সিনেমার স্বার্থে সেগুলো যেগুলো করার দরকার সেইভাবে সে প্রমোশন করেছে কোথাও। তো এখানে রাজনীতিবিদ হিসেবে দেব কিন্তু সে সৌজন্যতার রাজনীতি করে, সে সবসময় বলে এখানে। তো এখানে চিরঞ্জিত চক্রবর্তী এই যে, এবং এই আরেকজন কি আছে, আমি নাম বলতে চাই না, কি ঘোষ নাকি, সেম দুজনেই আমি দেখেছি যে তিনি মানে বর্তমান যে শাসক দল, তারাই দেখি মিঠুন চক্রবর্তীকে নিয়ে নানান রকম কাদা ছোড়াছুড়ি করেন। কেন করেন এগুলো বুঝতে পারি না। কোথাও তাদের কি কোথাও ইগো প্রবলেম, নাকি মিঠুন চক্রবর্তী ওই মানে স্টারডম থেকে তারা ছুতে পারছে না বলে সেটা করেন? এটা চিরঞ্জিত চক্রবর্তী বরাবর বলেন। এবং যিনি সঞ্চালিকা, যিনি এই ইন্টারভিউটা নিচ্ছিলেন, তিনি কিন্তু চোখে চোখ রেখে, আমি কোনো ইন্টারভিউ দেখলাম না বর্তমান দিনে দাঁড়িয়ে, যে কোনো ইন্টারভিউ যারা করছেন তারা তো ওই প্রায় কি বলবো, ওটাকে বলতে গেলেও খুব খারাপ লাগছে ওই ভাষাটা আর কি। অ্যাকচুয়ালি তারা ওই চাটা প্লেয়ার কোথাও, মানে কোথাও তো ইন্টারভিউ নেওয়ার আগে, এই সমস্ত আর্টিস্টদেরকে ইন্টারভিউ নেওয়ার আগে তার একটা ব্যক্তিগত কোথাও পারমিশন নিতে হয়, এবং তাকে স্ক্রিপ্টিং করে বলে দিতে হয় যে এই প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলোর আমি অ্যান্সার দেবো না। এগুলো থাকে ম্যাক্সিমাম ইন্টারভিউর ক্ষেত্রে, এগুলো থাকে। কিন্তু কোথাও এই যে সঞ্চালিকাটা যিনি ইন্টারভিউ করছিলেন, উনি কিন্তু চিরঞ্জিত চক্রবর্তীর চোখে চোখ রেখে বলছেন যে মিঠুন চক্রবর্তীকে আপনি এই কথাগুলো কেন বলছেন? তো চিরঞ্জিত চক্রবর্তী সেখানে বাধ্য ছেলের মতো কিন্তু রিপ্লাইগুলো দিচ্ছি। আমি ক্লিপিংগুলো আমি ছোটো ছোটো করে দেবো, কারণ অন্য চ্যানেলে যেহেতু আপলোড হয়েছে, সেটা আমার দেওয়াটা উচিত হবে না হয়তো, কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো, সেটা আপনারা দেখবেন। এটা তো 1 নম্বর গেলই। এবার যেটা আমি মেন পয়েন্ট, যেটা প্রশ্ন আসছিলাম, যেটা যে আমি কাজ না চেয়েও প্রভাত রায়ের সাথে সব থেকে বেশি কাজ করেছি, এবং প্রভাত রায় আমাকে দিয়ে বারবার কাজ করিয়েছেন, এবং আমি সব থেকে বেশি প্রভাত রায়ের সাথে কাজ করেছি। এটা ডাহা ভুল।
তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদের। প্রভাত রায়ের সাথে চিরঞ্জিত চক্রবর্তী সুপারহিট সিনেমা আছে। প্রভাত রায়ের সাথে চিরঞ্জিত চক্রবর্তী 7খানা সিনেমা করেছে, এবং সত্যি কথা বলতে কি সিনেমাগুলো কিন্তু সত্যিই খুব জনপ্রিয় হিট সিনেমা, খুব ভালো ভালো সিনেমা। আমার খুব ভুল না হলে প্রভাত রায়ের সাথে ওনার শুরু হয়েছিল প্রতিকার বলে সিনেমাটা, খুব হিট হয়েছিল, এবং ভিক্টর ব্যানার্জি ছিল এখানে। প্রভাত রায়ের সাথে এটা ফার্স্ট কাজ ছিল সম্ভবত। তারপরে অগ্নিতৃষ্ণা বলে একটা সিনেমা আসে, যেখানে প্রসেনজিৎ ক্যামিও ছিল, একটা গান ছিল আজকে শিবের চতুর্দশী বা এরকম। তারপরে পাপি বলে একটা সিনেমা আসে, যেটা প্রভাত রায়ের সিনেমা, দেবশ্রী রায় রয়েছে, এবং দেবশ্রী রায় চিরঞ্জিতের এই জুটিটা প্রভাত রায় বেশ কয়েকটা সিনেমাতে রিপিট করেছে। একদম শেষের দিকে যেটা হচ্ছে ইন্দ্রাণী দত্তর সাথে জুটি বেঁধে একটা সিনেমা করেছে, সেদিন চৈত্র মাস, এই সিনেমাটাও কিন্তু খুব হিট হয়েছিল, ঠিক আছে। তো তার মাঝখানেও বেশ কয়েকটা সিনেমা করেছে, যেমন যোদ্ধা, প্রতীক, এই সিনেমাগুলো। তো প্রভাত রায়ের সাথে চিরঞ্জিত চক্রবর্তী 7খানা সিনেমা আছে। আমি বলতে পারি 7খানা সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট, কোনো সিনেমা নিয়ে আমার কোনো কথা বলার কিছু নেই, কিন্তু এটাও ঠিকই 7খানা সিনেমা করেছে। এবার আমি যদি বলি টলিউডের অন্যতম আর একজন হিরো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বুম্বাদার সাথে প্রভাত রায়ের সিনেমা খান আস্টেক, আমার যদ্দূর না যদি ভুল না হয় আর কি। তো বুম্বাদার সাথে প্রভাত রায়ের সিনেমা ফার্স্ট 1987 না 86 দিকে একটা সিনেমা এসেছিল, সিনেমার নাম ছিল আমার শপথ। এই সিনেমাটা স্লো হিরো বুম্বাদা, এই সিনেমাটা থেকে প্রভাত রায়ের সাথে তার জার্নি শুরু। সেকেন্ড, আমার ভুল না হলে প্রণামী তোমায়, প্রণব বসু এই সিনেমার প্রডিউসার ছিলেন। এই সিনেমাটা সুপারহিট হয়। তারপরে প্রভাত রায়ের সাথে তুমি এলে তাই, শুধু একবার বলো, হ্যাঁ, এরকম ধরনের লাঠি, বেশ কিছু সিনেমা করেছে। লাঠিতে যদিও বুম্বাদার এমন কিছু নেই, যদিও এটা ভিক্টর ব্যানার্জির সিনেমা, কিন্তু ছিল। এবং পরবর্তী দিকে একটা সিনেমা এসেছিল, সিনেমা অনেক দিনের পরে বলা যেতে পারে 2010 নাগাদ রিলিজ করে, সিনেমার নাম ছিল হ্যাংওভার। তো বুম্বাদারও সিনেমার হিট লিস্ট, এবং অগ্নিতৃষ্ণাতে আমি তো বললামই একটা ক্যামিও ছিল, যেটা চিরঞ্জিতের সাথে যে সিনেমাগুলো আমি বললাম সেটা। এবং খেলাঘর বলে একটা সিনেমা আমি বাদ গিয়েছি, যদিও সেই সিনেমাটাতেও চিরঞ্জিতের কিন্তু একটা ক্যামিও রয়েছে। চিরঞ্জিতের লিস্টে আমি বলতে ভুলে গেছি। প্রভাত রায়ের সাথে চিরঞ্জিত 7খানা সিনেমা করেছে, বুম্বাদার সাথে প্রভাত রায়ের সাথে বুম্বাদার 8খানা সিনেমা রয়েছে। তাহলে বুম্বাদা নয় ম্যানুপুলেট করে এই ডিরেক্টরদের কাছে গিয়ে বসে থাকে, ডিরেক্টরের সাথে পার্টি করে, কাজ না থাকলে ডিরেক্টরদের অফিসে গিয়ে বসে বিকালবেলা মুড়ি চপ ভাজা খাই, কারণ কাজ নেওয়ার জন্য ডিরেক্টরদের সামনে সবসময় বসে থাকে। এটা নিয়ে তো প্রচুর মানুষজন বলে যে ম্যানুপুলেশন করে। তাই আমি বলবো ম্যানুপুলেট করে তো লোকটা 8টা কাজ করেছে না, তার জন্য তুমি পেয়েছো 7খানা কাজ। তাহলে তুমি ইন্টারভিউতে যে বললেন যে আমি সব থেকে বেশি কাজ করেছি, আমি কাজ না চেয়েও প্রভাত রায় আমাকে দিয়ে বেশি কাজ করেছেন, কথাটাও আমার তো কোথাও যুক্ত মনে হলো না। প্রসেনজিতের সাথেই তো প্রভাত রায়ের বেশি কাজ, কোথাও একটা সিন হলেও তো আছে সিনেমাটাতে। আর খেলাঘরের চিরঞ্জিতের এই ক্যামিওটা না থাকলে প্রভাত রায়ের সাথে 6খানা সিনেমা। তো আমার কোথাও মনে হয় এইটাই বলার ভিডিওতে, যে চিরঞ্জিত চক্রবর্তী, আমি শিল্পী সত্তাটার নিয়ে কোনো কথাই বলবো না, ওই মানুষটার যোগ্যতা আমার নেই, ওই মানুষটাকে নিচে নামানোর কোনো অধিকারও আমার নেই, আর এটা তো সবসময় মেনটেন করি। কিন্তু ভিডিও যখন ইন্টারভিউ এগুলো হয়, যখন আগেকার দিনেও হতো, কিন্তু প্রচুর যখন লেখালেখি হতো, পেপারে অনেক খবরের কাগজে যখন লেখালেখি হতো, যেগুলো বেরোতো, তখনও কিন্তু নানান রকমভাবে এই সমস্ত তুলোধনা এরকম খবর কিন্তু বার হতো। সেই সমস্ত পেপার যদি খুঁজে বার করে যে ভিডিও বানাতে হয়, তাহলে আমার রেগুলার দিনে 3-4টে করে ভিডিও দিতে হবে। যাই হোক, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার মানে দৌলতে, ইউটিউবের চ্যানেলের দৌলতে যে সমস্ত চিরঞ্জিতের ইন্টারভিউগুলো দেখে আসছি, প্রত্যেকটা চিরঞ্জিতের ইন্টারভিউ দেখলেই আমার একটা করে ওখান থেকে কন্টেন্ট বেরোবে, গ্যারান্টি। কেন এমন কিছু কথা উনি বলেন যে কথাগুলো কোথাও একটু মানে বার খাওয়ানো কথা, বা নিজেকে কোথাও একটু মানে কি বলবো, নিজেকে হাইলাইট করা, অন্য কাউকে ছোট করে দিয়ে নিজেকে বড় ভাবা। তো এটা চিরঞ্জিত বরাবরই মেনটেন করছেন। এবং যত ইন্টারভিউ আছে আপনার প্রত্যেকটা ইন্টারভিউ খুলে দেখুন, সেখানে যারা আপনারা খুব গুরুত্বপূর্ণ দেখবেন যে উনি অন্যায্য কথা কিন্তু বলেন। তো এটাই আমার ভিডিওতে বলার ছিল। আমি দুটো প্রসঙ্গ নিয়ে এই ভিডিওটা করলাম। তো ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনারা যদি লাইকটা দেন না, আমি বুঝতে পারবো আপনাদের ভিডিওটা কোথাও ভালো লাগছে, তাহলে আমারও কোথাও ভিডিও বানাতে ভালো লাগে, যে উৎসাহ লাগে, যে আপনারা লাইক দিচ্ছেন, তার মানে আপনাদের পছন্দ হচ্ছে, বা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন, তার মানে আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগছে। আর আপনাদের যখনই ভালো লাগে, তখন আমারও এই ক্যামেরার এপারে সত্যিই কাজ করতে ভালো লাগে। তো ভালো থাকুন, আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে। নমস্কার।